ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দেওয়ার জন্য কাল বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে জামায়াত জোটের অন্য ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে এমন সিদ্ধান্তের কথা জানাইছে। ২ দিনব্যাপী মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের প্রথম দিনে আজ জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একই স্থানে বিএনপি জোটের ৩৬ জন, স্বতন্ত্র ১ জন, অন্যান্য ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। মিস মনিরা শারমিন ওনাকে ডকুমেন্ট দেওয়ার জন্য আগামীকাল ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমাদের ১১ দলীয় নির্বাচনী অক্ষের পক্ষ থেকে আমরা যে ১৩ জনকে দিয়েছি, ১৩ জনের নামে আমরা চিঠি দিয়েছি। এই ১৩ জনই বৈধ বলে ঘোষিত হবেন এবং ইনশাআল্লাহ তারা জাতীয় সংসদে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।